স্থানীয় সময় মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের পূর্ণাঙ্গ অধিবেশন চলাকালে ফ্রান্সের স্টারবুক শহরে জড়ো হয়ে দীর্ঘস্থায়ী বাণিজ্য চুক্তি মার্কসুর প্রতিবাদ জানান ফরাসি কৃষকরা। শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের অনুমতিতে প্রায় ৩০টি ট্রাক্টর নিয়ে পার্লামেন্ট ভবনের কাছাকাছি যান তারা। দাবি জানান কীটনাশকযুক্ত কৃষিপণ্য ফ্রান্সের বাজারে প্রবেশ না করাতে। একই দিন ফ্রান্সের পার্লামেন্টে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও বিতর্ক হয়। বুধবার ইইউ এর আইন প্রণেতারা কৃষিক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে একটি বিতর্ক করবেন বলে জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যমে। প্রায় ২ সপ্তাহ আগে ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশের সঙ্গে দীর্ঘস্থায়ী বাণিজ্য চুক্তি নিয়ে প্রতিবাদ শুরু হয় ফ্রান্সে। কৃষকদের আশঙ্কা, এই চুক্তি হলে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে গরু, মুরগির মাংস, চিনি ও কৃষিপণ্য আমদানি করা হবে। এই দুটি দেশে কৃষিপণ্য উৎপাদনে যে কীটনাশক ব্যবহার করা হয় তা ইউরোপে নিষিদ্ধ। কৃষকদের দাবি, এই চুক্তি হলে ক্ষতিগ্রস্ত হবেন তারা। মার্কসুর চুক্তিটি ২০১৯ সালে কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়, যদিও এখনও তা গ্রহণ করা হয়নি। এতে আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে সহ মার্কসুর অন্তর্ভুক্ত দেশগুলো থেকে শুল্কমুক্ত ও কম মূল্যে কৃষিপণ্যের আমদানি কোটা স্থাপন অন্তর্ভুক্ত রয়েছে। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, ফ্রান্স।